ভাল্লুক ভাল্লুক হলা দি ওই যে ভাল্লুক এটা সেই আগের দিনে এখানেই ছিল। সুপ্রিয় দর্শক, সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগতম। আমি মুস্তাফিজুর রহমান সানি। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি বাংলাদেশের অন্যতম একটি পর্যটক স্পট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের গহীন অরণ্যে। আপনারা জানেন এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রকার প্রাণীদের এনে সংরক্ষণ করে রাখা হয়েছে শুধুমাত্র পর্যটকদের বিনোদনের জন্য। তাই আমি আজ খুব সকালেই পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চলে এসেছি এখানের সুন্দর সুন্দর প্রাণীদের খাবার খাওয়াতে এবং প্রাণীদের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে। সো গাইস, সবাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ফল সহ অনেক রকমের খাবার। এই সব খাবারই কিন্তু এখানকার প্রাণীদের জন্য। সো আসুন আমরা সকালের প্রাণী বৈচিত্র্যটি ঘুরে দেখি। নীল গাই রে ভাই, এটা এটা যাইবো ওই 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 কই দিব এটা ওটা ওই ফাঁকা পুরো সাদা এটাও নিয়ে যান। আরে এটা নাম না তুই না আমাকে চল যাও। আমরা ইতিমধ্যে এখানের কিছু প্রাণীদের খাবার দেওয়া শেষ করে এগিয়ে চলেছি সাফারি পার্কের গহীন অরণ্যের দিকে। যেতে যেতে আমাদের সঙ্গে দেখা হবে হরিণ, ভাল্লুক, বনগরু, মহিষ, জেব্রা সহ আরও অনেক প্রজাতির প্রাণী। সো গাইস, সকলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। শুকাইতেছে তো দেখছো, শুকাই গেছে। ভাল্লুক হলা দি ওই যে ভাল্লুক এটা সেই আগের দিনে এখানেই ছিল। দেখে সাদা দাঁড়া একটু দাঁড়া, সাদা পুরো পাশে দিয়ে দেয় গাড়ির ইয়ার মধ্যে দাঁড়ান ভাই দাঁড়ান। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভাল্লুক। এখানে কিন্তু প্রায় 5 থেকে 6টি ভাল্লুক রয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন এখানে কিন্তু ভাল্লুকেরা বাচ্চা জন্ম দিয়েছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য বিশাল একটি পাওয়া। আমি বরাবরই পশু পাখিদের প্রতি একটু বেশি আবেগপ্রবণ। সত্যি এখানে এদের এত সুন্দর আবাসস্থল এবং আদর যত্ন ভালোবাসা দেখে আমি অশ্রুসিক্ত। আমি বাংলাদেশ বন বিভাগ সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক কর্তৃপক্ষকে অত্যন্ত ধন্যবাদ জানাই এদের এত যত্ন সহকারে সুন্দর একটি পরিবেশে বেড়ে উঠতে সাহায্য করার জন্য। যেমন ভালো তেমনি খারাপ তুই অ্যাটাক নেওয়ার প্রস্তুতি নিচ্ছ অলরেডি। বন্যপ্রাণীদের কোনো বিশ্বাস করতে নাই। থাক না, সব পা দিলেন এখানে। গাড়িটা সাইড দেন। এই পলাশ কেন? এটা গতদিন কিন্তু পলাইছিল। ভয় পাই মানুষ। আরেকটা কই? পলাচ্ছে কেন? এর কি বেবি আছে?
থাক 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 না 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 বেবি নেই না ওপ ওপ হবে না ডাক্তারদের টেস্ট করা হয় ডাক্তার টেস্ট করে এক্সপায়ার ডেট আছে কিনা বা মানসম্মত ভালো কিনা এটা দেখে সব করে এটা যদি এক্সপায়ার ডেট থাকলে কিছু ভিতরে আছে মানসম্মত না এটা পাস এটা খাওয়ানো হবে বাংলাদেশে তো অনেকগুলো সাফারি পার্ক আছে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো বলতে দুটো বর্তমানে দুইটা কক্সবাজার একটা এখানে একটা হ্যাঁ হ্যাঁ কক্সবাজার একটা নেক্সট টাকা চট্টগ্রাম আছে ও আর এই একটা আর একটা তৈরি হবে সিলেট না ইয়া তো হইতাছে আপনাদের জায়গায় পদ্মা সেতু নিয়ে তো কোনো এটা তো না না এটা 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 এরকম পার্ক না এটা হচ্ছে অভয়ারণ্য একটা ঘোষণা করা হবে এটার মধ্যে জনগণের ঢুকানো বা পাবলিক ঢুকানো নিষিদ্ধ ওরকম একটা সিস্টেম ওখানে শুধু বন্যপ্রাণী বসবাস করবে এই করবে পাখি টাকি থাকবে কারণ এটা নদীর পাশে না বিভিন্ন অতিথি পাখি থাকবে বিভিন্ন পাখি থাকবে না না এদিকে এরকম অ্যালাউ করবো না অতি সহজে আমরা এখন ফিরছি আমাদের গন্তব্যস্থানে যেখান থেকে আসছিলাম ঠিক সেখানে আমরা বিকেল দিকে সকালে যাবে এদিকে আসিতে আসে মাছ এরা আসলে ধরা যাবে মাঝে মাঝে আসি তাও দিতে হবে ধরার জন্য হ্যাঁ শিয়াল বিকেলে এক টড়ো পাইলে আমি যখন একটা মাছও তাহলে এই গাছ কাটাটা ধরতে পারবো আমরা যে গাড়ি শেষ হলে কাটে না ওই খাই খাবার খাই খালাই এই শিয়ালে কোন খাবার দেন আরে ভিতরে যান আর বাইক তো আরে এই যে মোড়ে তো এটা নিয়ে যাবো কেমন এগুলা দেন আমি ধরতেছি বারোটা দিতে পারবো তাও এই লোকটা ভিতর ঢেক দিত না রে আরে বাইরে আমার তারা হয়েছে ওখানে বিড়ি খাবে জানেন এই নাও 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 এগুলো কারে দিচ্ছেন এই খাবারগুলো মানে ওই একবারে হাতে বাগের বাজার স্যার এই খাবারগুলো কাকে দিচ্ছেন এগুলো আপনারা একটা খানে আছে নিয়ে আলা দেখা যাবে আসলে হ্যাঁ হ্যাঁ এই বাসে টিকিট কাটাইছি স্যার একদম বাগের বাজার দেখা যাচ্ছে না এটা ও আচ্ছা খুব আড়ালে থাকে ঠিক আছে একা একা এসে খেয়ে যাই সময় করে হ্যাঁ আমরা দিন দিয়ে আসলে ওইটা মনে হয় আলাদা আছে আমরা আসলে করে দিয়ে যাবো আচ্ছা মাঝে মধ্যে দেখা যায় এটা কি বাংলাদেশের না এটা ইন্ডিয়া বাংলাদেশ আচ্ছা আচ্ছা অনেক বড় ইসের মতো মেবি নীলকা আচ্ছা আচ্ছা মিল যায় সুপ্রদর্শক যে যেখান থেকে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে ছিলেন সকলকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ